শিক্ষার্থীদের স্বাগত। এখনকার প্রশ্ন, মান নির্ণয় করো। সাইন স্কয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট ডট, অর্থাৎ মাঝে অনেক পদ আছে বা টার্ম আছে, প্লাস সাইন স্কয়ার 89 ডিগ্রি শেষ পদ। প্রশ্নটি লিখি। স্পষ্টত একটি ত্রিকোণমিতিক রাশি। এর মান নির্ণয় করতে গেলে সাইন 1 ডিগ্রির মান জানা চাই, সাইন 3 ডিগ্রির মান জানা চাই, তবে সাইন 89 ডিগ্রির মান জানা চাই। কিন্তু এই মানগুলি সাধারণভাবে জানা থাকে না। আমাদের সাধারণভাবে যেমন জানা থাকে, যেমন সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2। কিন্তু এই রাশিমালাটির মান নির্ণয় করতে হবে, অতএব আমাদের অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। অন্য পদ্ধতি বলতে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যেতে পারে। ঠিক সূত্র যেমন, আমরা এই সূত্রটি লিখছি একটি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান, এখানে থিটার মান যা কিছু হতে পারে। ধরা যাক থিটার মান 1 ডিগ্রি, তাহলে সাইন স্কয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কয়ার 1 ডিগ্রি সমান 1। সাইন 1 ডিগ্রির মান জানার দরকার হলো না, কিন্তু এখানে সাইন স্কয়ার 1 ডিগ্রি আছে, কস স্কয়ার 1 ডিগ্রি তো নেই। তাহলে আমাদের কস চাই, সেটি কি করে আনা যেতে পারে? আমরা একটু যদি লক্ষ্য করি, প্রথম পদের 1 ডিগ্রি, শেষ পদের 89 ডিগ্রি, এই দুটি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। এই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন কোণগুলিকে পূরক কোণ বলা হয় বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়। সেক্ষেত্রে আরও একটি সূত্র জানা আছে, সেটি হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা, এই দুটি কোণ যোগ করলে 90 ডিগ্রি, অর্থাৎ থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণগুলি পূরক কোণ, পরস্পরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আমরা যদি কোনো একটি মানকে 1 ডিগ্রি বা 89 ডিগ্রিকে যদি এইভাবে লিখতে পারি, কস পেয়ে যাব। দেখা যাক, সাইন 89 ডিগ্রি নিলাম, লাস্টেরটি নিলাম কারণ 89টি বড়, সমান আমরা লিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বিয়োগ করলে 89 ডিগ্রি হয়, তাহলে আমরা কোথাও ভুল লিখছি না। আবার 89 ডিগ্রি আর 1 ডিগ্রি পরস্পর পূরক কোণ, বা এই সূত্র থেকে আমরা লিখতে পারবো cos 1 ডিগ্রি। এখন এইভাবে যদি আমরা লিখতে শুরু, প্রথম পদকে লিখলাম অবিকৃতভাবে, প্লাস লাস্ট পদকে আগে লিখছি। এটিকে লিখছি এইভাবে 1 ডিগ্রি। এরপর আমরা সেকেন্ড বন্ধনী প্লাস সাইন 3 ডিগ্রিকে করছি, এখন 1 ডিগ্রি 3 ডিগ্রি 5 ডিগ্রি এগুলি সব বিজোড় সংখ্যা। শেষ পদ 89 ডিগ্রি, এর আগের বিজোড় অর অড নাম্বার কি হবে? 89 মাইনাস 2 87। তাহলে এটিকে আমরা লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, তবেই হবে 87 ডিগ্রি।
প্লাস তারপর লিখছি সাইন 5 ডিগ্রি এখানে 90 মাইনাস 3 87 87 এই শেষ পদের আগের পদ অর্থাৎ লাস্ট বাট ওয়ান টার্ম লাস্ট থেকে 3 নাম্বার পদ ফলটি হবে 89 মাইনাস 2 87 মাইনাস 2 85 85 কি আমরা এইভাবে লিখব সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি আমাদের কোথাও কম বেশি কিছু লেখা হলো না কিন্তু আমাদের সমস্যা হলো আমরা কতক্ষণ এইভাবে যাব এখানে আরেকটু চিন্তা করি এখানে কতগুলি পদ আছে প্রশ্নটিতে কতগুলি পদ আছে 1 3 5 89 এখন যদি আমরা 1 থেকে 90 পর্যন্ত সংখ্যাগুলি লিখি কতগুলি সংখ্যা হবে 90টি যেমন 1 থেকে 10 পর্যন্ত 10টি সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত 20টি সংখ্যা এগুলিকে সবগুলিকে আমরা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা বলবো কিন্তু এগুলিতে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আছে অর্থাৎ অড নাম্বার ইভেন নাম্বার এখানে কতগুলি অড নাম্বার কতগুলি ইভেন নাম্বার অর্থাৎ 1 3 5 শেষ সংখ্যা 89 এবং জোড় সংখ্যাগুলি যদি লিখি বা ইভেন নাম্বারগুলো যদি লিখি 4 6 90 এই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মোট সংখ্যা হবে 90টি অর্থাৎ এরা অর্থাৎ জোড় সংখ্যা হবে 45টি বিজোড় সংখ্যা হবে 45টি তাহলে আমাদের এখানে 45টি পদ আছে 45টি পদ আছে 45 সংখ্যাটি নিচে বিজোড় সংখ্যা 45টি পদকে যখন আমরা দুটো দুটো করে লিখব কতগুলি জোড় পাবো দুটো দুটো করে লিখছি 22 দুগুণে 44 প্লাস 1 অর্থাৎ এরূপ আমরা 22টি পদ পাবো 22টি পদ 22তম পদ কত হবে 1 3 5 এইভাবে যদি আমরা যাই 22তম পদটি হবে 45 এর আগের পদ 43 এখানে যদি দেখি 1 3 5 45 তার আগের পদ 43 পরের পদ 47 তাহলে আমরা সেইভাবে লিখি প্লাস সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি প্রকৃতপক্ষে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি কত হবে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি 47 ডিগ্রি অর্থাৎ শেষ দিক থেকে যদি আমরা আগাই 47 ডিগ্রি এবং শেষ দিক থেকে যদি বাঁ দিকে যাই ডান দিক থেকে বাঁ দিকে যাই 47 ডিগ্রির পরের পথ 45 ডিগ্রি আবার এই দিক থেকে যদি যাই 43 পর 45 ডিগ্রি তাহলে প্রথম আমার শেষ করে একটি থেকে দুটি করে নিতে নিতে লাস্টে একা পড়ে থাকবে সাইন স্কোয়ার 45 ডিগ্রি এখন আমরা এবারে সূত্র আকারে লিখব এখন লিখছি সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন 90 মাইনাস থিটা এই সূত্র কস থিটা কস স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন 90 মাইনাস থিটা কস স্কোয়ার 3 ডিগ্রি প্লাস
তৃতীয় পদ সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস একইভাবে কস স্কোয়ার 5 ডিগ্রি প্লাস চলতে থাকলো শেষ পদটি এইভাবে লেখা শেষ পদটি আমরা কি পাবো সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 প্লাস শেষ পদ সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এখন আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 এই ফর্মুলা অনুসারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই সূত্রানুসারে আমরা লিখতে পারবো 1 একইভাবে প্লাস এটির জন্য লিখতে পারবো 1 প্লাস একইভাবে এটির জন্য লিখতে পারবো 1 প্লাস শেষ পদ 1 ব্র্যাকেটে রাখছি প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি এর আমরা মান বসিয়ে দিচ্ছি 1/√2 তার বর্গ এখানে ব্র্যাকেটে লিখছি যেহেতু সাইন 45 ডিগ্রি সমান 1/√2 সমান এখানে 1 প্লাস 1 প্লাস 1 শেষ পদ 1 বা লাস্ট পদ 1 কতগুলি 1 আছে এখানে দেখেছিলাম 1 3 5 শেষ পদ 89 এখানে 45 পদ আছে এখানে দেখেছিলাম এবং 45টি পদ যদি দুটি দুটি করে লিখি প্লাস তাহলে প্রত্যেকটি প্রথম বন্ধনী দুটি প্লাস একটি থেকে যাবে কারণ 45টি আছে এবং প্রত্যেকটি যদি দুটি থাকায় এখানেও লিখেছিলাম তাহলে 2 × 22 কারণ 22 × 44 প্লাস 1 সমান 45 এখানে একবার করেছিলাম অতএব আমাদের 1 থাকবে 22টি 22টি 1 যোগ করলে 22 হবে প্লাস 1/√2 বর্গ করলে 1/2 হবে অতএব উত্তর হবে 22 পূর্ণ 1/2 অতএব নির্ণেয় সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস লাস্ট পদ বর শেষ পদ সাইন স্কোয়ার 89 ডিগ্রি এর মান 22 পূর্ণ 2 প্রশ্নটি সমাধান করা হলো যিনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে যে মুহূর্তে ভিডিও আপলোড করা হবে সবার আগে সাবস্ক্রাইবারের কাছে পৌঁছাবে।